চট্টগ্রাম ১২ সংসদীয় আসনে ভোটার ৩,৫২,৬৯৫ জন। এর মধ্যে প্রায় ৪০% সংখ্যালঘু ভোটার। এই বিপুল সংখ্যক ভোটারদের সক্রিয় অংশগ্রহণেই পাল্টে দিতে পারে নির্বাচনের সমীকরণ। অতীত অভিজ্ঞতার কারণে ভোটকেন্দ্রে যেতে দ্বিধায় রয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন প্রার্থীরা। সুন্দর একটা নির্বাচন, এটাতে দেশের শান্তি শৃঙ্খলা যাতে সুন্দরভাবে ফিরে আসুক, এটাই চাচ্ছি আমরা। এই 5 বছর পর আবার 5 বছর ওরকম কাজ করার মতো ওরকম একটা মানুষ দরকার আমাদের। সুখে দুঃখে বিপদে আপদে যাকে আমরা পাবো তাকেই দিব ভোট। বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী ফ্রন্টের প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সংখ্যালঘু ভোটারদের আস্থা অর্জনে মাঠে সক্রিয় সব রাজনৈতিক দল। নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিচ্ছেন তারা। আমার পটিয়ার অনেক বেকার সমস্যা বেড়ে গেছে, তাদেরকে যেমন আমরা আমাদের নেতৃবৃন্দরা বলেছে 18 মাসে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে। এগুলি আমাদের প্ল্যান আছে যাতে বেকার সমস্যাটা সমাধান হয় এবং চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক যাতে নির্মূল হয়। এখানে সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছুই নেই। এই বিভাজন আগে সৃষ্টি করছে, আগে ফ্যাসিস্ট গভর্নমেন্ট। আমরা বলছি যে এখানে সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করবে। এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ভোটের মাঠে রয়েছেন আরও 5 জন। ফলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসন। ভোট কেন্দ্র ও আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথাও জানানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রেই আমরা সিসি ক্যামেরা নিশ্চিত করেছি। না, প্রত্যেকটা কেন্দ্রে মিনিমাম 10 জন ম্যাজিস্ট্রেট, 10 জন করে ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা করবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটটা করবে, মিনিমাম এইভাবে করবে। চট্টগ্রাম 12 আসনে সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণই হতে পারে এবারের নির্বাচনের মূল নির্ণায়ক। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।